আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 3টা বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা শুরু করে দিই। বোয়াল মাছ বেগুন আলু দিয়ে রান্না করব আর টমেটোর চাটনি করব। এই রাতের খাবার, সেহরি খাবারও বলতে পারো, আমরা তো রাতেই খাই। সেহরির সময় তো চিয়া সিড আর খেজুরি খাওয়া হয়। তাহলে রান্নাটা করি আস্তে আস্তে। পেঁয়াজটা ভাজি আর চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কেটে কষিয়ে নিব। বোয়াল মাছটা আমি ছোটো ছোটো করে কেটে বেগুন আলু দিয়ে ঝোল করব। আদা রসুন তো দেওয়া হয়ে গেল। এখন একটু ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো। এখন বোয়াল মাছ বেগুন আলু একসাথে কষিয়ে নিই, সাথে একটু টমেটোও দিয়েছিলাম। এই যে আস্তে আস্তে কষাচ্ছে, অনেকটাই পানি ছেড়েছে। আর পাশের চুলায় তো চাটনিটাও প্রায় হয়ে এসেছে, ঘন হয়ে গেছে আর টমেটো তো গলিয়ে গেছে। তরকারি তো পানি দিয়ে দিয়েছিলাম, এখন একটু শাক দিব। শাক একটা মশলা, আমরা এই বিক্রমপুরের এই মশলাটা খেয়ে থাকি। তারপরে তরকারিতে দিয়ে দিলে একটা আলাদা ফ্লেভার আসে, আলাদা একটা স্বাদও লাগে খেতে। তারপরে শাক দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি, ঝোলটাও ঘন করি, তারপরে নামাবো। এখন তো হয়নি তরকারি, আর একটু হোক। আর এদিকে তরকারি হয়ে গেছে, চাটনি আর বোয়াল মাছের ঝোল হয়ে গেল। সেহরি ও রাতের খাবার। আসরের নামাজ শেষ করে চলে আসলাম বাহিরে, একটু পুদিনা পাতা ছিঁড়ে নিই। ঘরেরটা শেষ হয়ে গেছে, মনে করলাম গাছেই তো আছে, একটু ছিঁড়ে নিয়ে আসি। কয়দিন তো খাওয়া হয়নি, কিনাটা খেলাম। তারপরে গাছে তো মাশাআল্লাহ ভালোই ফুল ফুটেছে, গোলাপ ফুল। আর এই যে পুদিনা গাছ, এখন কয়েকটা ছিঁড়ি। আমার পুদিনা গাছে মাশাআল্লাহ ভালোই পাতা হচ্ছে। চলে আসলাম রান্নাঘরে, বেসন গুলিয়ে নিলাম, আলুর চপ পেঁয়াজু বেগুনি ভেজে নিই। তারপরে আর ফল আছে, ফলও কেটে নিই। শরবত গোলানো হয়ে গেল। আর আমি তো আলুর চপ গতকালকে বানিয়েছি, আর বাকিটা বক্সে রেখে দিয়েছি। আজকে খাবো, আবার আগামীকালকেও খাবো। আমি প্রতিদিন আলুর চপ বানাই না, একবারে বানিয়ে 2-3 দিন রাখি, ফ্রিজে রেখে দিলে ভালোই থাকে। প্রথমে বেগুনি চপগুলো ভেজে নিই। তারপর তো ভাজা হয়ে গেল সব কিছু। এখন আর তো প্রয়োজন কিছু নাই, সবই শেষ হয়ে গেছে। এখন আলু চপ পেঁয়াজুই বেশি ভাজা হয়।
তারপরে তো নিয়ে আসলাম ড্রয়িং রুমে, আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিব। তারপর তো সাইদুল্লাহ বাবা চলে আসলো, নিয়ে এসেছে ছোট্ট একটা তরমুজ, সেটাকে কাটলাম। এখন আমরা ইফতারির সময় সবাই একসাথে বসে খাবো নে। আর এই যে সবাই তো বসে আছে, আজান এখন তুলি দেয়নি। আজান তো দিয়ে দিল, আমরা সবাই ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ। আর সেই মুড়ি মাখা, প্রতিদিনের মতন মুড়ি মাখা। ইফতারি করার পর তার ভিডিও করা হয় না, তারপরে রাতের খাবার খেতে বসলে আবার একটু ভিডিও করি। আজকে রাতের খাবারে টমেটোর চাটনি, গতকালকে শুটকি আছে, আর এই যে বোয়াল মাছ দিয়ে বেগুনের ঝোল, এই রাতের মেনু। ও সাথে একটা ডিমও ভেজেছি, ডিম ভাজা খেতে মন চাইলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।